আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন, বাড়ি সিলেমনি বাজার সংলগ্ন। আপনারা অনেক দিন থেকে হয়তো শুধু শোনেন, বাস্তবে কে কতটুকু জানেন সেই প্রসঙ্গে আমি একটু কথা বলি। এই পলাশচন্দ্রশীল এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমার বিয়ে, অর্থাৎ আমি আমার মেয়েকেও বিয়ে দিছি। মেয়ের স্বামীর আব্বা, আমার তো কোনো ছেলে নেই। বাড়ি হলো পূর্ব সাপুরহাটি। একদিন কোনো কারণে ঘরের চাল থাকি পড়ি যায়, ওনার পা ভাঙ্গি যায়। তো ওই মুহূর্তে ওনাকে আমি রাত 9টার দিকে নিয়ে যায় প্রায় 14 দিন বা 15 দিন এরকম চিকিৎসা করার পর বেচারি এখন সম্পূর্ণরূপে সুস্থ, এবং ওই জায়গায় আর কোনো ব্যথা ট্যাথা কোনো কিছুই নেই। কোনো অ্যাড নয়, কোনো প্রচারও নয়। ভাববেন যে কাছাকাছি বাড়ি, সেই ক্ষেত্রে না। আমার বিয়ে বাড়ি পূর্ব সাপুরাটি, তার নাম নওয়াব আলী। তার নাম সহ বলে দিলাম আমি, নওয়াব আলী। তার ছেলের নাম সুফল, এবং তার একমাত্র ছেলে আমার জামাই। সে শেরে বাংলা কৃষি ভার্সিটিতে পড়াশোনা করে। যে আপনাদের যদি কারো কোনো এইরকম সমস্যা হয়, বা এটা তো আসলে অ্যাক্সিডেন্টে হতেই পারে, সেদিক থেকে আপনারা এই কবিরের সাহেবের সঙ্গে যোগাযোগ করলে হয়তো একটা তাৎক্ষণিক সমস্যার সমাধান পাবেন। ওইরকম ডিমেন্ড পত্র বা ওই 20,000 টাকা দেয়া লাগবে, 10,000 টাকা দেয়া লাগবে, বা 15,000 টাকা লাগবে, এগুলোতে বিশ্বাসী নয়। যে আগে ভালো হোক, তার যা মন চায় বিবেক বিবেচনা করে দিলেই হলো। আমি কতদিন আসলেন এটা। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমার নাম রঞ্জিত চন্দ্র বর্মন। আমার বাড়ি সিলেমনের হাটের উত্তর পাশে। আমি যখন পলাশ কবিরের সঙ্গে মেশাঘেশা করি, চলাফেরা করি, চেম্বারে যখন যাই, তখন এক মহিলার মহিষবান্দির এক মহিলা ভাঙে হলো কাছের মধ্যে ভাঙে। সবাই বলছে যে এটা ভালো হবে না। উনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা করার পরে, বয়স কত না মহিলার, 70 বছর বয়স। তো কইছে এই মহিলা ভালো হবে না। আমি কইছি যদি ঈশ্বর ভালো করে তাহলে কোনো কিছু লাগবে না, বিশ্বাস রাখো, ভালো হবেন। তারপরে উনি ভালো হয়েছি। ভালো হওয়ার পরে তারপরে টাকা পয়সার খুব একটা উনি দিতে পারে নাই। উনি বলছে যে আমি এই যে হাসপাতালতে যা টাকা দিচ্ছি তাতে আমার সব শেষ হয়ে গেছে। এখন নিজের টাকা দিয়ে কবিরাজ নিজের টাকা দিয়ে সে চিকিৎসা করার পরে সে এখন সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ। আর কারো যদি তোমার এইরকম সমস্যা হয়, কোনো ডিমান্ড করা নাই এখানে যে 5,000 বা 10,000 বা 20,000 টাকা দেওয়া লাগবে। পলাশ আমার ছোট ভাই, তার ভবিষ্যৎ কামনা করি সে ভালো হোক, এগিয়ে যায়। আর কারো যদি মেরুদণ্ডের কোনো সমস্যা হয়, এখানে আইলে সে ঈশ্বর ভালো করবে। শুধু চেষ্টা করি দেখবে যে কতটুকু কি করা যায়। যে কোনো ধরনের ভাঙা মস্কা, তারপরে মেরুদণ্ডের সমস্যা, তারপরে এইটা যদি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। হ্যালো ভিউয়ার্স, বনলতা ভেষজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন। হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের রোগীর পেশেন্ট এবং আমার সহযাত্রী বা সহকর্মী চন্দ্র বর্মন, উনি ওনার মতো করে হয়তোবা বলেছেন। উনি যখন আমার রহমতপুরের চেম্বারে যখন আমি যাই, উনি আমার সঙ্গে ছিলেন এবং উনি চাক্ষুষ স্বচক্ষে উনি দেখেছেন যে অনেক রোগী ভালো হয়েছে, এবং তার স্পেশালি একটা মহিলার রোগীর উনি বর্ণনা ইতিমধ্যে দিয়েছেন। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে আমার মামা, যাই হোক আমার পার্শ্ববর্তী বাড়ি, উনি ওনার মতো করে বলেছেন ওনার বিয়েই সম্পর্কে। ওনার আসলে পা মচকে যায়, ভেঙে যায়, উনি ওনার মতো করে বলছেন। অলরেডি আপনার ভিডিওটিতে দেখেছেন। আমাদের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শুধু প্রচার, যে আপনারা যেন জানেন। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটু কষ্ট করে আপনাদের এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাতে করে যারা আমার সম্পর্কে জানে না বা আমার সম্পর্কে এরকম দুর্ঘটনার কবলিত পড়ে হয়তোবা অনেক রোগী আছে, জন্য এরকম খোঁজাখুঁজি করতে গিয়ে বিপদগামী হয়, সঠিক জায়গায় তারা যেতে পারে না। তা আপনাদের মাধ্যমে হয়তোবা এরকম ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওটি যদি শেয়ার করেন,
তাহলে তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে আমার হয়তো ফোন নাম্বারটা তারা সংগ্রহ করবে, এর মাধ্যমে তারা উপকৃত হবে। আমার এই পেজটি হচ্ছে আপনাদের জন্য, সবার কল্যাণের জন্য, মানবতার জন্য, মানুষ যেন সেবা পায়, এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যাই হোক, আমি বেশি কথা বলবো না, ইতিমধ্যে আমার অনেক ভিডিও ছাড়া আছে। পুরুষস্বরূপ আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন এবং আমার পেজের জন্য প্লিজ আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম।